به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك عن الأهلة قل هي مواقيت للناس والحج وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل أو كما قال رسول الله صلى الله عليه وسلم آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين रग रग में मोहब्बत हो रसूल अरबी की रग रग में मोहब्बत हो रसूल अरबी की जन्नत के खजाइन के यही बेअसलम है जन्नत के खजाइन के यही बेअसलम है वो रहमत आलम है शहे अस्वद अहमर वो रहमत आलम है शहे अस्वद अहमर वो सैयद कौनैन है आक़ाए उमम है दिल नात रसूल अरबी कहने को बेचैन आलम है तहय्युर का ज़ुबा है न कलम है आलम है तहय्युर का ज़ुबा है न कलम है ऐ बाद सहर जब के मदीने से गुजर हो ऐ बाद सहर जब के मदीने से गुजर हो कुछ साक़िए कौसर को मेरे गम की खबर दो साहिल से लगा दे मेरे इश्क़े का सफ़ीना साहिल से लगा दे मेरे इश्क़े का सफ़ीना आँखों से दिखा दे मुझे मक्का व मदीना बलवल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ ख़िसालिही सल्लु अलैहि व आलिही बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ ख़िसालिही सल्लु अलैहि व आलिही সকলে মহব্বতের সাথে দিল থেকে দুরূদ ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله رب العالمين অগণিত ইহসান রব্বুল আলামিন আমাদেরকে নিজ মেহেরবানিতে দুনিয়াবি বিভিন্ন যায় ঝামেলা থেকে ফারেক হয়ে পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান আল্লাহর ঘর মসজিদে পৃথিবীর শ্রেষ্ঠতম বিধান আল্লাহর হুকুম পৃথিবীর শ্রেষ্ঠতম ইবাদত নামাজের ইবাদত এবং নামাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ নামাজ সপ্তাহের জুমার নামাজ আদায় করার লক্ষ্যে রব্বুল আলামিন আমাদেরকে তার অনুগ্রহে তার ঘরে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য আমরা দিলের গভীর থেকে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত ইহসান অগণিত নিয়ামতের মধ্যে আমরা ডুবে আছি আল্লাহ তাআলা বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা বান্দা তুমি যদি নিয়ামত গণা শুরু করো
তো তোমার হায়াত শেষ হয়ে যাবে, তোমার ক্যালকুলেটরের ডিজিট শেষ হয়ে যাবে, তোমার কম্পিউটার ফেল করবে, কিন্তু আমার নিয়ামত তুমি গুণে শেষ করতে পারবে না। আরো বাস্তব কথা হচ্ছে যে নিয়ামত তখনই গুনবো যখন আমি জানবো ইট ইজ নিয়ামত। যখন আমি জানতে পারবো, আমার উপলব্ধিতে থাকবে যে এটা হচ্ছে নিয়ামত, তখন আমি কাউন্ট করব। আল্লাহ রাব্বুল আলামিনের এত এত এমন নিয়ামতের মধ্যে আমরা অগণিত নিয়ামতের মধ্যে প্রতিনিয়ত ডুবে আছি, এটা আমরা জানি না যে নিয়ামত, আমাদের জানাই নাই যে এটা নিয়ামত। কাউন্ট করবে তো পরের কথা, গণনা করবে তো পরের কথা, জানাই নাই যে এটা নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিনের তেমনই একটি নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে এই মুহূর্তে এমন একটি সময় দান করেছেন, এমন একটি সময় দিয়ে আমরা অতিক্রম করছি যে সময়ের ব্যাপারে হাদিসে পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সুসংবাদ বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। আমি আপনাদের সম্মুখে সূরা বাকারা পারা 2 পৃষ্ঠা 8 তৃতীয় চতুর্থ নাম্বার লাইনের একটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের শাব্দিক অর্থ হচ্ছে ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, তারা আপনার কাছে চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করে। তারা আপনার কাছে চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করে। চাঁদ মাসের শুরুতে চিকন থাকে, তারপরে পূর্ণিমা হয়, তারপর আবার অমাবস্যা হয়। এই যে চাঁদের একটা বিভিন্ন স্তর থাকে, তারা আপনার কাছে চাঁদের সম্পর্কে জিজ্ঞাসা করে। একটা জিজ্ঞাসার কয়েকটি দৃষ্টিকোণ থেকে উত্তর হতে পারে। এটার একটা সায়েন্টিফিক বিশ্লেষণ হতে পারে, এটার একটা আধ্যাত্মিক বিশ্লেষণ হতে পারে, এটার একটা জ্যোতির্বিদ্যার বিশ্লেষণ হতে পারে, এটার একটা বাণিজ্যিক বিশ্লেষণ হতে পারে। আমরা কোন বিশ্লেষণটা গ্রহণ করব? আমরা মুমিন মুসলিম হিসাবে, ঈমানদার হিসাবে, কোরআনের অনুসারী হিসাবে, রসুলের উম্মত হিসাবে কোন বিশ্লেষণটা আমরা প্রায়োরিটি দিব? এটা হচ্ছে বিবেচ্য বিষয়, এবং কোরআন হাদিস আমাদেরকে এই শিক্ষাটাই দেয়। নামিগো ইয়ামকে আজ দুনিয়া জুদাবাস, মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন ফার্সিতে, নামিগো ইয়ামকে আজ দুনিয়া জুদাবাস বাহার কারে কে বাসি বা খুদাবাস। আর এই দুনিয়া থেকেই তো তুমি জান্নাতে যেতে হবে। তো আমি তোমাকে এটা বলি না যে তুমি দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে ভিন্ন কোনো গ্রহে চলে যাও। আমি তোমাকে এটা বলি যে দুনিয়াতে তুমি ব্যবসায় থাকো, আল্লাহর সাথে থাকো। দুনিয়ায় তুমি বাজারে থাকো, আল্লাহর সাথে থাকো। দুনিয়ায় তুমি ঘরে থাকো, আল্লাহর সাথে থাকো। দুনিয়ায় তুমি অফিসে থাকো, আল্লাহর সাথে থাকো। দুনিয়ায় তুমি তোমার শিক্ষা প্রতিষ্ঠানে থাকো, আল্লাহর সাথে থাকো। বাহার কারে কে বাসি বা খুদাবাস, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহর সাথে থাকো। তো কোরআন এবং হাদিস আমাদেরকে বিভিন্ন বিশ্লেষণ করতে নিষেধ করে না। আপনি চাঁদের সায়েন্টিফিক বিশ্লেষণ অবশ্যই করেন, জাগতিকভাবে যত ধরনের বিশ্লেষণ হতে পারে অবশ্যই করেন, কিন্তু বাহার কারে কে বাসি বা খুদাবাস আল্লাহকে সাথে রেখে করেন, আল্লাহর সাথে থেকে করেন। কিভাবে আমরা আল্লাহর সাথে থাকবো, এই থিমটাই কোরআন এবং সুন্নাহ আমাদেরকে দিয়েছে। চাঁদের চিকন হওয়া, মোটা হওয়া, পূর্ণিমা হওয়া, অমাবস্যা হওয়া, এটার চেয়ে তোমাদের বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে মাওয়াকিতুল লিন-নাসি ওয়াল হজ। চাঁদের মাধ্যমে তোমাদের ধর্মীয় অনেক হিসাব নিকাশ আছে, চাঁদের উপর ডিপেন্ডেন্ট তোমাদের অনেক হিসাব নিকাশ আছে। যেমন তোমাদের হজ নির্ভর করে চাঁদের উপরে, কুরবানি নির্ভর করে চাঁদের উপরে, রমজান নির্ভর করে চাঁদের উপরে, আশুরা নির্ভর করে চাঁদের উপরে, যাকাত নির্ভর করে চাঁদের উপরে। আফসোস এবং পরিতাপের বিষয় হচ্ছে আমরা আমাদের প্রজন্মকে জানুয়ারি ফেব্রুয়ারি তো শিখাই, কিন্তু মুহররম সফর এই নামগুলো শিখাই না। একদম ইনসাফের সাথে বলেন, আজকে আমার বাচ্চাকে যদি জিজ্ঞাসা করা হয়, বাবা বলো তো কোরবানি কোন সময় হয়, কোরবানির ঈদ কোন সময় হয়, সে কি উত্তর দিবে বলেন তো? বলবে জুন মাসে হয়। জুন মাসে কোরবানি গেল না, সে কি উত্তর দিবে? জুন মাসে হয়।
আচ্ছা আপনি বলেন আগামী বছর কি কোরবানি জুন মাসে হবে? হ্যাঁ, তো তার কি উত্তর হওয়া দরকার ছিল? বলবে জিলহজ মাসে হয়, জিলহজের 10 তারিখ কোরবানির দিন। কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে এভাবে ডেভেলপ করছি না। আমি বলছি না আপনি জানুয়ারি ফেব্রুয়ারি শিখায়েন না, আমি বলছি জানুয়ারি ফেব্রুয়ারির সাথে মহররম সফরও শিখান। জানুয়ারির সাথে শিখান মহররম, মহররমের সাথে শিখান 10ই মহররম, ইয়ৌমে আশুরা, মহররমের ফজিলত, মহত্ব, বরত্ব, এগুলোও শিখান। তখন কি হবে? সে শিখবে এবিসিডি, শিখবে জানুয়ারি ফেব্রুয়ারি, কিন্তু সে আল্লাহর সাথে থাকবে। বাহার কারে কে বাসি বা খুদাবাস, সে আল্লাহর সাথে থেকে তারপরে সে জানুয়ারির সাথে থাকবে। দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে দিনদারি রক্ষা করা কোনোদিন সম্ভব না। শরীয়ত আমাদেরকে এটা শেখায়নি। সাহাবায়ে কেরাম, আপনি যদি ব্যবসার সুন্নত তরিকা শিখতে চান, ব্যবসার মাসলা মাসাইল শিখতে চান, তাহলে কি মদিনার বাজার আপনাকে দেখতে হবে না? এখন বলেন মদিনার বাজারে ক্রয় বিক্রয় কারা করত? সাহাবায়ে কেরাম করতেন। তাহলে বাণিজ্য নীতি, আপনি আধুনিক বাণিজ্য নীতি অবশ্যই গ্রহণ করেন, কিন্তু এই বাণিজ্য নীতির সাথে মদিনার বাণিজ্য নীতির একটা কম্পেয়ার করে নেন। তাহলে কি হবে? বাহার কারে কে বাসি বা খুদাবাস, তখন আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যাবে। সমরবিদ্যা, সমরশাস্ত্র, এটা একটা প্রয়োজনীয় শাস্ত্র, প্রয়োজনীয় অঙ্গন। প্রতিরক্ষা বিভাগ মজবুত না থাকলে দেশের সার্বভৌমত্ব টিকে না। এখন আপনি চিন্তা করেন, সাহাবায়ে কেরামের জমানায় প্রতিরক্ষা বিভাগ ছিল না, সমরশাস্ত্র ছিল না। আপনি আপনার সমরশাস্ত্রকে আধুনিকায়ন করেন এবং সাহাবায়ে কেরামের যে সমরশাস্ত্র সমন্বিত ছিল সেটার সাথে কম্পেয়ার করে বাহার কারে কে বাসি বা খুদাবাস, এটাকে সুন্নত তরিকা বানায় ফেলে। প্রত্যেকটা সেক্টর, মানুষ সামাজিক জীব হিসেবে তার যতটা সেক্টরে বিচরণ করতে হয়, প্রত্যেকটা সেক্টরের আদর্শ সুন্নাহ সম্মত নীতি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায়ে নবুয়ত থেকে লাভ করতে পারি। কিন্তু লাভ করতে পারবো কখন? যখন আমার জানা থাকবে। আমি যদি নাই জানি তাহলে কিভাবে লাভ করব? এই জন্য ইলম অনেক জরুরি, ইলম অনেক জরুরি। ইলমের রাহনুমাই গ্রহণ করা, ইলমের পথ নির্দেশ গ্রহণ করা অনেক জরুরি। ইলমের বাইরে গিয়ে যদি কিছু করেন তাহলে ওটার নাম হলো জাহালাত, ওটার নাম হলো গুমরাহি। খুব সিম্পলি বোঝা যায়। আমরা সবাই জানি আবু জাহাল ছিল না মক্কার কুরাইশের সর্দার? আপনি বলেন তার কি কমতি ছিল? জ্ঞানের কমতি ছিল, যোগ্যতার কমতি ছিল, কৌশলের কমতি ছিল, প্রজ্ঞার কমতি ছিল, সাহিত্যের কমতি ছিল, বুদ্ধির কমতি ছিল, অর্থের কমতি ছিল, নেতৃত্বের কমতি ছিল, কর্তৃত্বের কমতি ছিল, কোনো কিছুর কমতি ছিল না। আমরা সফলতার যে কয়টা অঙ্গনকে ধার্য করি, টার্গেট বানাই, সব কিছুতে, সব অঙ্গনগুলোতে আবু জাহেল ফার্স্ট ছিল। এত কিছু থাকার পরে, এত যোগ্যতা থাকার পরে সে রব্বুল আলামিনের পরিচয় লাভ করতে পারেনি। এই জন্য আবুল হাকাম, তার উপাধি হওয়া সত্ত্বেও আবু জাহেল বললে তার পরিচয় আমরা পাই। পৃথিবীর ইতিহাস কিয়ামত পর্যন্ত তার নাম আবু জাহেল হয়ে গেছে, কারণ তার এত যোগ্যতা, এত দক্ষতা, এত সার্টিফিকেট, এত কর্তৃত্ব, এত নেতৃত্ব, এত অর্থবিত্ত প্রভাব প্রতিপত্তি তাকে রব পর্যন্ত পৌঁছাইতে পারে নাই। তার মানে তার এত কিছু তার কোনো কাজে আসে নাই। অপরদিকে দেখেন বেলাল হাবশির কি ছিল? চেহারা ছিল না, অর্থ ছিল না, প্রভাব ছিল না, ঘর ছিল না, নেতৃত্ব ছিল না। কোন ঘরে বিবাহের জন্য প্রস্তাব পাঠাইলে সেই ঘর তাকে গ্রহণ করতো না। কিচ্ছু বলতে কিচ্ছু ছিল না। সফলতার যে কয়টা আমরা মেয়ার দাঁড় করাই, মাপকাঠি দাঁড় করাই, কোন মাপকাঠিতে তিনি উত্তীর্ণ ছিলেন না। কিন্তু এমন এক মাপকাঠিতে তিনি উত্তীর্ণ হয়েছেন, সব মাপকাঠি নিয়মান করে দিয়েছে, পানি ঢেলে দিয়েছে। সে কি? সে বলতে পেরেছে আহাদ আহাদ আহাদ, আমি এক আল্লাহকে মেনে নিয়েছি। মুহতারাম হাজিরিন, আমার আপনার সফলতা
আমার আপনার বিফলতা, এটার মেয়ার মাপকাঠি আমাদেরকে বুঝতে হবে। আমি যখন আমার প্রাচুর্যের দিকে অগ্রসর হব, প্রজ্ঞার দিকে অগ্রসর হব, নেতৃত্বের দিকে অগ্রসর হব, কর্তৃত্বের দিকে অগ্রসর হব, অর্থের দিকে অগ্রসর হব, নিজের ক্যারিয়ারকে ডেভেলপ করতে চাবো, আমার ক্যারিয়ার প্রকৃত অর্থে তখনই ডেভেলপ হবে যখন আমার ক্যারিয়ারের সাথে আমি রব্বুল আলামিনের আহকামকে সামনে রাখতে পারবো। নতুবা আমার ব্যাগে সার্টিফিকেটের স্তূপ জমতে থাকবে, আলমারিতে সার্টিফিকেটের স্তূপ জমতে থাকবে, নামের আগে টাইটেল জমতে থাকবে, কিন্তু রব্বুল আলামিনের দরবারে কোনো হিসাব নিকাশ থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তুহুরু শাতরুল ঈমান ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআনি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াস-সালাতু নূরুন ওয়াস-সাদাকাতু বুরহানুন ওয়াল কুরআনু হুজ্জাতুন লাকা ওয়া আলাইক। لا إله إلا الله كل الناس يغدو فبايع نفسه فمعتقها أو موبقها। মুসলিম শরীফের হাদিস, অনেক লম্বা হাদিস। এই হাদিসের শেষে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রতিটি মানব সত্তা সকাল উদযাপন করে, সকালে উপনীত হয়, ফাবাইউন নাফসা, তখন তার দুইটা অবস্থার কোন একটা অবস্থা বিরাজ করে। ফামুআতিকুহা আও মুবিকুহা, সে হয়তো আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যে নিজেকে সমর্পণ করে জাহান্নাম থেকে নিজেকে মুক্তি দান করে, অথবা আও মুবিকুহা, সে নিজেকে রব্বুল আলামিনের নাফরমানির পথে পরিচালিত করে নিজেকে চিরতর ধ্বংসের দিকে টেনে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চির ধ্বংস থেকে হেফাজত করেন এবং চির সফলতা দান করেন। যে কথা বলছিলাম মুহতারাম হাজিরিন, যে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিলেন চাঁদ সম্পর্কে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আপনি উত্তর দেন, এটার সাথে, চাঁদের সাথে তোমাদের অনেক আহকাম জড়িত, শরীয়তের অনেক বিধিবিধান এটার সাথে সংযুক্ত। তেমনি একটি আরবি বৎসরের প্রথম মাস বিরাজ করছে মাহে মুহাররমুল হারাম। মাহে মুহাররমুল হারাম এই মাস অত্যন্ত অত্যন্ত মহিমান্বিত মাস, অত্যন্ত মহিমান্বিত মাস। সহিহ বুখারীর রিওয়ায়াত, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাজ জামানা ক্বাদ ইস্তাদারা কাহাইয়াতিহি ইয়াওমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম as-sanatu 12 shahra thalathun mutawaliyatun dhul qa'dati wa dhul hijjati wal muharram wa rajab mudar alladhi bayna jumada wa sha'ban। আল্লাহ রাব্বুল আলামিন একটি বছরের জন্য 12টি মাস নির্ধারণ করেছেন। এই 12টি মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4টা মাসকে বিশেষ মর্যাদা দান করেছেন। কোরআনে কারীমে সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা এটা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম। সূরা তাওবা পারা 10 পৃষ্ঠা 11। শেষের দিকে আপনি দেখবেন 10, 11, 12, 13, 14, 15 নম্বর লাইনগুলোতে যে 4টা মাস মহিমান্বিত মাস। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ মাস হচ্ছে মাহে মুহাররমুল হারাম। সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তিরমিজি শরীফের হাদিস 741 নম্বর হাদিস, আইয়ু শাহরিন তা'মুরুনি আন আসুমাহু বা'দা রমাদান। ইয়া রাসূলুল্লাহ, রমজান ছাড়া আমি যদি রোজা রাখতে চাই, আপনি আমাকে কোন মাসে রোজা করাটা সাজেস্ট করবেন? আমি কোন মাসে রোজা রাখতে পারি? রমজান মাসে রোজা রাখা ফরজ, ওটা তো রাখতেই হবে, কিন্তু আমি অন্য অ্যানাদার মাসে রাখতে চাই, কিন্তু আমি বেশি সওয়াব পাইতে চাই, বেশি নৈকট্য লাভ করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন কুনতা সাইমান ফাসুমিল মুহাররম, তুমি যদি রোজা রাখতে চাও তাহলে
তুমি মুহররম মাসে রোজা রাখো। তো মুহররম মাস কিসের মাস? রোজা রাখার মাস, নফল রোজা বেশি বেশি রাখার মাস, মাহে মুহররমুল হারাম। আমি মুহররম মাসের করণীয় কিন্তু বলে যাচ্ছি হাদিসের আলোকে, কুরআন এবং হাদিসের আলোকে। মুহররম মাসে কি কি করণীয়? প্রথম করণীয়, মাহে মুহররমুল হারাম যারা নফল রোজা রাখার হিম্মত রাখি তারা মুহররম মাসে বেশি বেশি রোজা রাখবো। ইন কুনতা সাইমান ফাসুমিল মুহররম, নবীজি বলেন রমজান ছাড়া যদি রোজা রাখতে চাও তাহলে মুহররম মাসে রোজা রাখো। কি জন্য? ফাইন্নাহু শাহরুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর মাস, এটা হচ্ছে আল্লাহর মাস। বুঝে থাকলে বলেন তো, মুহররম মাস যদি আল্লাহর মাস হয় তাহলে বাকি 11 মাস কার মাস? 11 মাসের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই 11 মাসকে নিজের মাস না বলে মুহররম মাসকে বলছে আমার মাস, সে আমার লোক, অর্থাৎ বিশেষ পার্সন। এটা বিশেষ মাস। প্রত্যেকটা মাসের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন। পৃথিবীর সকল মসজিদ বাইতুল্লাহ, আল্লাহর ঘর। কিন্তু যদি বলি সদ্য বাইতুল্লাহ থেকে ফেরত আসা হাজী সাহেব, বলেন তো কি বুঝাবে? মক্কা শরীফ থেকে, কাবা শরীফ থেকে হজ করে এসেছেন, তাই না? তো পৃথিবীর সব মসজিদই তো আল্লাহর ঘর, কিন্তু বিশেষ মহত্বের কারণে কাবাতুল্লাহকে বাইতুল্লাহ বলা হয়। তো বিশেষ ফজিলতের কারণে মুহররম মাসকে শাহরুল্লাহ বলা হয়। এই আল্লাহর মাস যেহেতু আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, এজন্য তুমি আল্লাহর মাসে রোজা রাখো, আল্লাহর নৈকট্য বেশি লাভ করতে পারবে। ফাইন্নাহু শাহরুল্লাহ। আচ্ছা, আরো কি এই মাসের ফজিলত? ফিহি ইয়াউমুন, এই মাসের মধ্যে একটা দিন আছে। 30 দিনে তো একটা মাস, 30 দিনের মধ্যে বিশেষ একটা দিন আছে। এই বিশেষ দিনে কি হয়? তাবাল্লাহু ফিহি আলা কওমিন, অতীতে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে বিভিন্ন জাতিকে ক্ষমা করেছেন। এই দিনের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমার ইতিহাস যুক্ত আছে। তো যাদের ক্ষমা করেছেন এটা তো পাস্ট, ফিউচারে কি হবে? ওয়ায়াতুবু ফিহি আলা কওমিন আখারিন, আল্লাহ তাআলা ভবিষ্যতেও এই দিনে তার বান্দাদেরকে ক্ষমা করতে থাকবেন। সুবহানাল্লাহ। ইমাম ইবনে রাজব হাম্বলী রাহমাতুল্লাহি আলাইহি 7ম শতাব্দীর বড় হাফেজ ছিলেন, বড় ইমাম ছিলেন। উনার একটা কিতাব আছে লাতাইফুল মাআরিফ, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিতাব। তিনি বলেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন যে এই নির্দিষ্ট দিনটা হচ্ছে আশুরার দিন। সুবহানাল্লাহ। আশুরার দিনের একটা করণীয় হচ্ছে আশুরার দিন রোজা রাখা এবং তওবার প্রতি মনোনিবেশ করা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে বান্দার তওবা কবুল করেন। ফিহি ইয়াউমুন তাবাল্লাহু ফিহি আলা কওমিন ওয়া ইয়াতুবু ফিহি আলা কওমিন আখারিন, অতীতে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জাতি গোষ্ঠীর অন্যায় অবিচার ক্ষমা করেছেন এবং ভবিষ্যতেও আল্লাহ তাআলা বান্দার গুনাহ ক্ষমা করবেন। সহিহ মুসলিমের রিওয়ায়াত, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, রমজান ছাড়া তুমি যদি রোজা রাখতে চাও তাহলে উত্তম রোজা হচ্ছে আল্লাহর মাস যেটা, সেই মাসে রোজা রাখা, আর তা হচ্ছে শাহরুল্লাহ আল মুহররম, মুহররম মাস। ওয়া আফদালুস সালাত বা'দাল ফরিয়দা সালাতুল লাইল, মুসলিম শরীফের রিওয়ায়াত। এবং ফরজ নামাজের পরে তুমি যদি অন্য কোনো নামাজ পড়তে চাও তাহলে শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়ো। সুনানে কুবরা নাসাইতে রিওয়ায়াত আছে, আফজালুল আশহুর শাহরুল্লাহ আল্লাযী তাদউনাহু মুহররম, আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ মাস হচ্ছে আল্লাহর মাস। আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে কি? আল্লাহর মাস। আল্লাহর মাস কি? নবীজি বলেন, তোমরা যে মাসকে মুহররম বলো সেটাই হচ্ছে আল্লাহর মাস। তো এই মাসের মহত্ব দিলের মধ্যে ধারণ করা, এই মাসের সম্মান রক্ষা করা, এবং এই মাসের যে বিশেষ দিন সেটা হচ্ছে আশুরা 10 তারিখ।
মুহররমের 10 তারিখ, সেই বিশেষ দিনকে যথাযথভাবে উদযাপন করা উচিত। যথাযথভাবে, এই শব্দটা খেয়াল করবেন। কোরআন এবং সুন্নাহ আমাদেরকে যতটুকু উদযাপন করতে বলেছে, যতটুকু করতে বলেছে আমরা ততটুকু করব। ততটুকু করলে হেদায়েত হবে, ততটুকু করলে কুরবাত হবে, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি হাসিল হবে। এর বাইরে গেলে বিদআত হবে, বিদআত হলে গোমরাহি হবে, আর গোমরাহি হলে সেটা জাহান্নামের দিকে আগায় নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্নতের পাবন্দ করার তৌফিক দান করেন এবং সকল প্রকার বিদআত থেকে হেফাজত করেন। মুহররমের 10 তারিখ আশুরার দিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। ইসলাম আসার আগ থেকেই এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সহিহ বুখারীর রিওয়ায়াত, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানু ইয়াসুমুনা আশুরা ক্বাবলা আল হিজরা। হিজরতের পূর্বে, ইসলামের পূর্বে মানুষ আশুরার দিন রোজা রাখতেন। ওয়া কানা ইয়াওমান তুস্তাবু ফীহিল কাবা। এই দিনটা এতটা গুরুত্বপূর্ণ ছিল, কাবা শরীফে যে গেলাফ লাগায় না, এই দিন গেলাফ পরিবর্তনের দিন ছিল। ফালাম্মা ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রমাদান, এরপরে যখন রমজানের রোজা ফরজ করা হলো, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ঘোষণা দিলেন, মান শাআ আন ইয়াসুমাহু ফালইয়াসুম, এখন থেকে আশুরার রোজা তোমাদের জন্য ঐচ্ছিক হয়েছে। অর্থাৎ এর আগে 10ই মুহররমের রোজা রাখা ওয়াজিব ছিল। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সহিহ বুখারীর রিওয়ায়াত, আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসিয়ামি আশুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিন রোজা রাখতে হুকুম করতেন। জাহিলি জমানায় ওয়া আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাহু ওয়া সামাহুল মুসলিমুন, নবীজি এই দিন নিজেও রোজা রাখতেন, মুসলমানরাও রোজা রাখতেন। এরপরে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় আসলেন, রমজানের রোজা ফরজ হইল, তখন নবীজি এলান করলেন যে এখন রমজানের রোজা রাখা ফরজ, মুহররমের রোজা রাখা ঐচ্ছিক নফল, কিন্তু সিয়ামু ইয়াউমি আশুরা এর ফজিলত হচ্ছে ইন্নী আহতাসিবু আলাল্লাহ, আশুরার দিন রোজা রাখা, কেউ যদি রোজা রাখে আমি তার ব্যাপারে প্রত্যাশা রাখি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম মক্কি জিন্দেগিতে আশুরার দিন রোজা রাখতেন, 10ই মুহররম রোজা রাখতেন। আসলেন হিজরত করে মদিনা মুনাওয়ারায়, দেখলেন আহলে কিতাব ইহুদিরা রোজা রাখেন। নবীজি জিজ্ঞাসা করলেন, মা হাদাল ইয়াউমুল্লাযী তাসুমুনাহু আনতুম, আচ্ছা এই দিনে তোমরা রোজা রাখো, কি ব্যাপার স্যাপার, ঘটনা কি? তো ইহুদিরা বলল, আচ্ছা আপনি তাহলে জানেন না, হাদাল ইয়াউমুন আযীম, এটা তো মহান মহামান্বিত দিন, মহিমান্বিত একটি দিন। আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমা, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে গোত্র, আমাদের যে নবী মূসা এবং তার উম্মতকে মুক্তি দান করেছেন ফিরআউনের অত্যাচার থেকে। ওয়া গাররাকা ফিরআউনা ওয়া কওমা, এবং এই দিনেই আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনকে তার দলবল সহ পানিতে চুবিয়ে নিমজ্জিত করেছেন, ধ্বংস করেছেন। মুহররমের ইতিহাস জালেমদের পতনের ইতিহাস, মুহররমের ইতিহাস মজলুমের হেফাজতের ইতিহাস। ফাসামাহু মূসা শুকরা ফানাহনু নাসুমু, মূসা আলাইহিস সালাম এরপর থেকে শুকরিয়া আদায় স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় স্বরূপ এই দিন রোজা রাখতেন। যেহেতু আমাদের নবী রোজা রাখতেন, এজন্য আমরাও রোজা রাখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভালো কথা, নাহনু আহাক্কু ওয়া আউলা বিমূসা মিনকুম, আরে তোমরা তো নবী মূসার নাম ভাঙায় খাও, তার আদর্শের উপর নেই, তার আকীদার উপর নেই, তার দীক্ষার উপর নেই। নবী মূসা আমার ভাই, তার দীক্ষা এবং আদর্শের উপর যারা আছি, আমি তোমাদের চেয়ে বেশি তার দীক্ষার উপর অবিচল রয়েছে।
দৃঢ় রয়েছি। কাজেই এই দিন রোজা রাখা তোমাদের চেয়ে আমরা বেশি হকদার। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সহিহ মুসলিমের riwayat, কানা ইয়াউম আশুরা ইত্তাখাযাহুল ইয়াহুদ ঈদা, এই দিনকে ইহুদিরা ঈদ হিসাবে উদযাপন করত। তো আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললাম যে ইহুদিরা তো ঈদ উদযাপন করে। ইসলামের শিক্ষা হলো ইসলাম দিন পর্বে বিশ্বাস করে না, কথায় কথায় দিন ধার্য করা, বিশেষ করে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ইসলাম আদর্শ এবং বাস্তবতায় বিশ্বাসী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তারা ঈদ করুক, উদযাপন করুক, কিন্তু আমাদের উদযাপনের পদ্ধতি ভিন্ন হবে। সুমু আনতুম, আমরা রোজা রাখবো, আমরা রোজা রাখবো। তো যখন ঘটনা এরকম, তো সাহাবায়ে কেরাম বললেন যে একদিকে তারা ঈদ উদযাপন করে, আমরা রোজা রাখি, উদযাপনে মিলে যায়, তারা কেউ কেউ রোজাও রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, সামনে থেকে আমরা 9 তারিখে রোজা রাখবো। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে 9 তারিখে রোজা রাখার অর্থ হচ্ছে 10 তারিখ এবং 9 তারিখ এবং 10 তারিখ মিলিয়ে রোজা রাখা। ওয়া খালিফুল ইয়াহুদ, তোমরা ইহুদিদের বিরুদ্ধাচরণ করো। লক্ষ্য করবেন কোথায় বিরুদ্ধাচরণ করতে বলা হয়েছে। ইহুদিদের সংস্কৃতির ক্ষেত্রে, সভ্যতার ক্ষেত্রে, ঈদের ক্ষেত্রে, বাণিজ্যের ক্ষেত্রে, বন্ধুত্বের ক্ষেত্রে। যেই দিন তারা রোজা রাখতো, যে রোজা ইসলাম সমর্থন করে, এমন দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না, আমরা তাও ইহুদিদের সাথে মিলবো না, আমরা রোজা রাখবো, তারাও রোজা রাখবে, একই দিন হয়ে যাবে, সম্ভব না। আবার দিন আমরা ছেড়ে দিব, তাও সম্ভব না। আমরা কি করব? আমরা 9 তারিখেও রোজা রাখবো, 10 তারিখেও রোজা রাখবো। মুহতারাম হাজিরিন, এগুলো আমাদের চিন্তার দিগন্তকে উন্মোচিত করে। হাদিসের এক একটা টান, এক একটা শব্দ যদি আমরা উন্মুক্ত ভাবে চিন্তা করি, তাহলে আমাদের হেদায়েতের জন্য যথেষ্ট। যে মুসলিম সমাজকে তার নবী কত দয়া এবং ব্যথা নিয়ে ইহুদিদের ধর্মীয় আদর্শের সাথে, এমন আদর্শ যেটা ইসলাম সমর্থন করে, সেখানে যাতে কোনো ধরনের মিল না পাওয়া যায়, দূরে রাখতে চেষ্টা করেছেন, সেই উম্মতে মুসলিম আজকে ইহুদি নাসারার কালচার নিয়ে ব্যস্ত, ফখর করে, গর্ববোধ করে। নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতি যার অনুকরণ করবে তার সাথেই তার কিয়ামত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন। তো বলছিলাম, আশুরার দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজানের রোজা ফরজ হলো, নবীজি বললেন যে আজকে তোমাদের থেকে ইচ্ছা, তোমাদের ঐচ্ছিক, তোমরা রোজা রাখতে পারো, রাখলে সওয়াব, না রাখলে কোনো গুনাহ নেই। সহিহ বুখারীর riwayat, মুসলিমের riwayat, হযরত রুবাইয়া বিনতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহা, নারী সাহাবী, মহিলা সাহাবী, তিনি বলেন যেদিন আশুরার দিন ছিল 10ই মুহররম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এলাকায় লোক পাঠালেন যে আজকে 10 তারিখ, যারা আজকে দিনের বেলা কোনো পানাহার করনি তারা আজকে রোজা রেখে দাও, আর যারা পানাহার করেছো তারা আর পানাহার করো না। আজকের দিনের রোজার বিশেষ ফজিলত আছে। তো তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রোজা রাখতে বলেছেন, আমরা তো নিজেরা রোজা রাখতাম, আমাদের সন্তানদেরকে আমরা রোজা রাখাইতাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সন্তানদেরকে রোজা রাখাইতাম। কেমন সন্তান? বড় সন্তান, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, এরকম। সাহাবিয়া বলেন যে আমরা আমাদের বাচ্চাদের জন্য খেলনা তৈরি করতাম। বেলা পড়ে গেলে বাচ্চারা ক্ষুধায় কান্নাকাটি করতো, তখন তাদেরকে খেলনা দিতাম, তারা খেলনা নিয়ে ব্যস্ত থাকতো, এভাবে মাগরিবের সময় হয়ে যেত। তো কতটুক ছোট বাচ্চা হলে খেলনা দিয়ে ভুলায় রাখা যায়, এমন বাচ্চাদেরকে সাহাবায়ে কেরাম নফল রোজার ক্ষেত্রে অভ্যস্ত করতেন। আজকে চিন্তা করেন, আমরা যারা গার্জিয়ান লেভেলে আছি, ফরজ রোজার ক্ষেত্রে আমি আমার সন্তানদের কতটুকু সহযোগিতা করি। একদিকে তার পরীক্ষা, অপরদিকে ফরজ রোজা। চিন্তা করেন কতটুকু সহযোগিতা করি। সেই সাহাবায়ে কেরামের তো উত্তরসূরি, সেই উম্মতে মুহাম্মাদের দাবিদার, তারা
নফল রোজার ক্ষেত্রে নিজের বাচ্চাদের জন্য খেলনা বানায় দিতেন, যে মা বাবা ক্ষুধা লাগলে কান্না শুরু করে, তো খেলনা নিয়ে ব্যস্ত হয়ে যায়, তো এইভাবে মাগরিবের সময় হয়ে যায়, ইফতারির সময় হয়ে যায়। নিজের সন্তানকে এভাবে ইসলামী আদর্শের উপর ডেভেলপ করা, ইসলামী সংস্কৃতির উপর, সভ্যতার উপর তাদেরকে বিনির্মাণ করা, এটা জরুরি, এটা জরুরি কাজ। মুহতারাম হাজিরিন, মুহররম মাস নিয়ে কথা হচ্ছিল, মুহররম মাসের করণীয় গুলো বলা হলো। আমি আবার সামারি বলি, মুহররম মাস সম্মানিত মাস, মুহররম মাস আল্লাহর মাস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে যে বিশেষ 4টা মাসকে সম্মানিত ঘোষণা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে সহিহ বুখারীতে সেই একটি মাস হিসেবে মুহররম বলেছেন। মুহররম মাসকে হাদিসে আল্লাহর মাস সাব্যস্ত করা হয়েছে, মুহররম মাসকে হাদিসে শ্রেষ্ঠ মাস সাব্যস্ত করা হয়েছে। মুহররম মাসে বেশি বেশি রোজা রাখতে বলা হয়েছে। হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, সহিহ বুখারীর ব্যাখ্যাকার, 9ম শতাব্দীর মানুষ, 23 খণ্ডে ওনার ব্যাখ্যা গ্রন্থ ছেপে এসেছে আমাদের কাছে। তিনি বলেন যে আপনি 9 তারিখেও রোজা রাখেন, 10 তারিখেও রোজা রাখেন, 11 তারিখেও রোজা রাখেন, কারণ পুরো মুহররম মাসই তো রোজার মাস। তো মুহররম মাসে বেশি বেশি রোজা রাখা এবং তাওবার প্রতি মনোনিবেশ করা, কারণ এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি বান্দাকে ক্ষমা করে থাকেন। এজন্য হাদিসের মধ্যে আমাদেরকে, কোরআন এবং হাদিস, তাওবার বহু আয়াত আছে, বহু হাদিস আছে। সেই তাওবার হাদিস, তাওবার আয়াতগুলোর অর্থ, মর্ম, ব্যঞ্জনা এত গভীর, এত হৃদয়স্পর্শী। এক একটা আয়াত আপনি পড়বেন, মনোযোগ দিয়ে পড়বেন, উপলব্ধির সাথে পড়বেন, আপনার হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সহিহ বুখারীর একটি ইস্তিগফার আছে, সাইয়্যিদুল ইস্তিগফার বলে, আল্লাহুম্মা আনতা রাব্বি, আয় আল্লাহ আপনি আমার রব, লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, খলাকতানি, আপনি আমাকে সৃষ্টি করেছেন, ওয়া আনা আবদুক, আমি কে, আমি আপনার গোলাম, ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিক মাস্তাতাতু, যদ্দুর পারি আপনার সাথে আমার যে ওয়াদা আছে, এই ওয়াদা আমি মেইনটেইন করার চেষ্টা করি। আউযু বিকা মিন শাররি মা সানাতু, যা ভুল ভ্রান্তি হয়ে গেছে সবকিছু থেকে পানাহ চাই, মাফ করে দিবেন। আবুউ লাকা বিনিআমাতিকা আলাইয়া, আমার উপর আপনি যে কত নিয়ামত দিয়েছেন আমি সব স্বীকার করি, মাথা পেতে স্বীকার করে নিচ্ছি। ফাগফিরলি, এখন আমাকে মাফ করে দেন। ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া মাফ করার কেউ নাই, আর কার কাছে যাব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার, ইস্তিগফারের সর্দার। এগুলো আমাদের মুখস্থ করা দরকার, আরবি মুখস্থ করা দরকার, আরবি মুখস্থ হওয়ার আগ পর্যন্ত বাংলায় করা দরকার। কত চমৎকার অর্থ, শুধু শাব্দিক অর্থ। এরপরে যখন এক একটা শব্দ নিয়ে আপনি চিন্তা করবেন, আল্লাহুম্মা, আপনি ডাকছেন আয় আল্লাহ, এই ডাকটা কত গভীর, কত মধুর, কত হৃদয়স্পর্শী। দেখে বলছেন আনতা রব্বি, আপনি আমার রব, আপনি আমাকে প্রতিপালন করেন, আপনি আমাকে শ্বাস দেন, আপনি আমার মুখে খাবার দেন, আপনি আমাকে সুস্থতা দেন। লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া আর কাউকে পাই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দিন সকাল এবং রাতে ইন্নাল্লাহা লা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল, রাত্রে বেলা 2 হাত প্রসারিত করেন, ডাকতে থাকেন, লিয়াতুবা মুসিউন নাহার, ওহে দিনের আলোতে যারা অপরাধ করেছো রাতের অন্ধকারে ফিরে আসো। ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিল-নাহারি লিয়াতুবা মুসিউল-লাইল, রাতের পর্ব শেষ, এখন দিনের বেলা আল্লাহ রাব্বুল আলামিন আবার 2 হাত প্রসারিত করে ডাকতে থাকেন, আরে রাতের অন্ধকারে যারা অপরাধ করেছো তারা দিনের আলোতে ফিরে আসো, আমি তোমাদেরকে ওয়েলকাম করার জন্য আছি। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে ডাকতে থাকেন। আমার কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমর্পিত হওয়া। हर घड़ी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। মখলুকের আচরণ হচ্ছে চাইলে গোসা হয়, আর আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত হচ্ছে जो न मांगे उससे तू बेजार है, না চাইলেই রাগ করেন। हर तरफ से हो के हम खार हो तबाह,
आ पड़े अब तेरे दर पर या इलाह, मगफिरत दारद उम्मीद अज़ लुत्फ तू, जाके खुद फरमूदई ला तकनतू। আপনার কাছে মাগফিরাত চাবো না, তার কাছে চাবো। আপনি তো কোরআনে ওয়াদা করছেন আমার থেকে হতাশ হবা না, নিরাশ হবা না। বাহারে আলতাফে তু বেপায়া বুয়াদ, না উম্মীদ আজ রাহমাতাত শায়তা বুয়াদ। আপনার রহমত থেকে নিরাশ হওয়া হলো শয়তানের কাজ, কারণ সে আপনার সিফাত স্বীকার করে না, আপনাকে রব হিসাবে মানে না। আমি আপনাকে রব হিসাবে মানি, আমার গুনার একটা সীমা আছে, কিন্তু আপনার রহমতের কোনো সীমা পরিসীমা নেই। বাহরে আলতাফে তু বেপায়া বুয়াদ, না উম্মীদ আজ রাহমাতাত শায়তা বুয়াদ। নফস শায়তা জাদ করিমা রাহমান, रहमतत बाशद शफाअत खाहिमन। चश्मेदारम अज गुना पाकम कुनी, पेशजी कंदर लहद खाकम कुनी। আপনার কাছে আশা রাখি কবরে যাওয়ার আগে আমাকে পাক সাফ করে নিষ্পাপ করে কবরে ঢুকায়। মুহতারাম হাজিরিন, এই তওবার মাস হচ্ছে মুহররমের মাস। বেশি বেশি তওবা ইস্তেগফার করা, বেশি বেশি তওবা ইস্তেগফার করা, এবং বিশেষ করে 10ই মুহররম আশুরার দিনের হেফাজত করা, রোজা রাখা, তওবা করা। সহিহ হাদিসের আলোকে যতটুকু বললাম, এর আলোকে আপনাদের কাছে কয়েকটা প্রশ্ন রাখতে চাই। হাদিসের আমি সহিহ বুখারী, সহিহ মুসলিম, তিরমিজি, সুনানে কুবরা, নাসাই, বিভিন্ন হাদিসের কিতাব থেকে হাদিস আপনাদের সামনে উল্লেখ করেছি। এখন বলেন, মুহররমের করণীয়র মধ্যে কোনো তাজিয়া মিছিল আছে, কোনো মাতম আছে, কোনো শোক আছে, কোনো হালুয়া রুটি আছে, কোনো আলোক সজ্জা আছে, কোনো ফিন্নি পায়েস আছে, কোনো জিলাপি আছে, মিষ্টি আছে, মোমবাতি আছে? তাহলে আমাদের বুঝতে হবে যে এগুলো যদি কোরআন এবং সুন্নাহ না থাকে, তাহলে আমাদের ঈমান আমল বরবাদ করার জন্য আরেকটা গ্রুপ আছে, তারা আমাদের ঈমান আমল নষ্ট করতে চায়। শিয়াদের এই কালচার তারা মাতম করে, কিন্তু মুহতারাম হাজিরিন, স্পষ্ট করে বলি, এই কালচার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের 50 বছর পরে ইতিহাসের হৃদয় বিদারক মর্মান্তিক ঘটনা ঘটে কারবালার ময়দানে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শহীদ করা হয়। এই শাহাদাতের যে মর্মান্তিক অধ্যায়, এটা আমাদের দিলে রক্তক্ষরণ করে, আজও রক্তক্ষরণ করে। কিন্তু কি করণীয়, এটাও আমাদেরকে কোরআন সুন্নাহ থেকে জানতে হবে। 200 বছর পর্যন্ত এই মাতমের কোনো তরিকা ছিল না। 252 হিজরিতে গিয়ে পরবর্তীতে যখন শিয়া সম্প্রদায়ের ক্ষমতা আসে, তখন মুইজুদ্দৌলা সে এই কালচার আবিষ্কার করে, এবং তাজিয়া আরো 1000 বছর পরে হয়, এবং শিয়াদের কিতাবের মধ্যেই লেখা আছে এগুলো বেদাত। তারা এগুলো সমর্থন করে না। সহিহ বুখারীর রিওয়ায়াত, সহিহ মুসলিমের রিওয়ায়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা মিন্না, ওই ব্যক্তি আমার উম্মত না, মান লাকামাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। যে ব্যক্তি মাতম করতে গিয়ে, শোক প্রকাশ করতে গিয়ে গাল চাপড়ায়, শরীর আঁচড়ায়, কাপড় ফাটায়, ছেঁড়াফেরা করে, বুক চাপড়ায় এবং জাহিলি কথাবার্তা বলে, তারা আমার উম্মত না। আনা বারিউন মিম্মান হালাকা ওয়া সালাকা। যে ব্যক্তি মাতমের জন্য কপাল, মাথা মুন্ডায়, মাথা চাচে, বুক চাপড়ায়, কাপড় ছেঁড়াফেরা করে, এদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাদের কি, ইন্নাল আইনা তাজমা ওয়াল কলবা ইয়াহজান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাদের দিলের মধ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন রহমত দিয়েছেন, দয়া দিয়েছেন, এজন্য আমাদের চোখ বেয়ে অশ্রু গড়ায়, আমাদের মনটা ব্যথিত হয়, কিন্তু আমরা কৃত্রিম ভাবে শোক প্রকাশ করি না। ওটা হলো জাহিলি তরিকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বিষয়গুলো বুঝবার তৌফিক দান করেন, এবং যেই জিনিসের যতটুকু করণীয় অতটুকু নিয়ে আমাদেরকে চলার তৌফিক দান করেন, এবং বিভিন্ন লক্ষ্যে উপলক্ষে দিন ধার্য করে ফেলা, ঈদ বানায় ফেলা, এটা ইহুদিদের তরিকা। এক ইহুদি ইমাম আলেম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, এটাও সহিহ বুখারীর রিওয়ায়াত, ইন্না ফি কিতাবিকুম আয়াতান তাকরাউনাহা। তোমাদের কিতাবে, অর্থাৎ কোরআনে কারীমের মধ্যে একটা আয়াত আছে, ওই আয়াতটা তোমরা তেলাওয়াত করো। লাউ নাযালাত আলাইনা মাশারাল ইয়াহুদ। এমন একটা তাৎপর্যপূর্ণ আয়াত যদি আমরা পাইতাম, এমন একটা মহান আয়াত যদি আমরা পাইতাম,
লাত্তাখাযনাহু ঈদা, ওই আয়াতকে নিয়ে আমরা একটা দিন ধার্য করে ফেলতাম, ঈদ বানায় ফেলতাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আচ্ছা পুরা কোরআনই তো হেদায়েতের কিতাব, এর মধ্যে তুমি আবার কোন আয়াতের কথা বলো? তো ইহুদি বলে যে তোমরা তেলাওয়াত করো সূরা মায়েদার আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এমন একটা আয়াত যদি আমরা পেতাম, এই আয়াত যেদিন নাজিল হয়েছে সেই দিনকে আমরা ঈদ বানায় ফেলতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আইয়াতু আয়াতিন নাযালাত ওয়া আইনা নাযালাত ওয়া আইনা নাযালাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোন সময়, কোন অবস্থায়, কোন এলাকায়, কোন মুহূর্তে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন অবস্থায় ছিলেন, এই সব কিছু আমার চোখের সামনে আছে। বিদায় হজের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিবেন, দুপুরের পরে বিকালের আগের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাওয়ারিতে উপবিষ্ট, তখন এই আয়াতটা নাজিল হয়। আমরা তোমাদের মতো দিনক্ষণ পর্ব উদযাপন করি না, আমরা আয়াতের অর্থ, দর্শন, দীক্ষা লালন করে চলি। মুসলমানের কর্তব্য হচ্ছে সে বাস্তবতা নিয়ে চলবে, দীক্ষা গ্রহণ করবে, শিক্ষা নিয়ে চলবে। সে দিনক্ষণের একটা আনুষ্ঠানিকতার ফ্রেমে নিজেকে বেঁধে ফেলবে না। এটা ইসলামী তরিকা না, এটা সুন্নতি তরিকা না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিষয়গুলো বুঝবার তৌফিক দান করেন এবং মুহররম যে গুরুত্বপূর্ণ মাস, এর গুরুত্ব সহিভাবে অনুধাবন করার তৌফিক দান করেন। বিশেষ করে আগামী শনিবার 9 তারিখ, রবিবার 10 তারিখ, সোমবার 11 তারিখ আমাদের আল্লাহর রহমতে সরকারি ছুটি আছে। আমরা সবাই হিম্মত করতে পারি না ইনশাআল্লাহ রোজা রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন ভরপুর তৌফিক দান করেন এবং সকল প্রকার গর্হিত অন ইসলামিক যে কালচার আছে, রুসুমাত আছে, আনুষ্ঠানিকতা আছে, এগুলো থেকে দূরে থাকার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।